নমস্কার, আমি গিরিধারী রাজবংশী। আমি আজকে কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট সম্পর্কে। এখন তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি এই তিনটে সার্টিফিকেট দেওয়া হয়। বিশেষ করে বর্তমান রাজ্য সরকার দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর আবেদনপত্র গ্রহণ করে এবং সেগুলো যথাযথ দেখে সার্টিফিকেট প্রদান করেন। তো যেগুলো এই সার্টিফিকেট বার করতে যেগুলো প্রয়োজনীয় তথ্য লাগে, যেমন শিডিউল কাস্ট যারা, তার ব্যক্তিগত আইডেন্টি অর্থাৎ ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলো লাগবে। এটা একটি হলেও চলবে। তার পিতার অর্থাৎ পিতৃকুলের পিতার একটি আইডেন্টি, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এবং তার পিতামহের প্রয়োজনীয় ডকুমেন্টস আইডেন্টি যদি আধার, ভোটার বা কোনো দলিলপত্রে থাকে সেগুলো। আবার দেখা যায় ওই পরিবারে কারো যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট সহজেই বেরিয়ে পড়বে। তাহলে তার যার হয়ে আছে অর্থাৎ এসসি হোল্ডার, সার্টিফিকেট হোল্ডার, তার এক কপি সার্টিফিকেটের জেরক্স, তার আইডেন্টি হয়তো আধার কার্ড একটা জেরক্স নিয়ে আবেদনের সঙ্গে দিতে হবে। যেহেতু এখন সবটাই অনলাইনের মাধ্যমে হয়, অনলাইনে আপলোড করতে হয় এবং হার্ড কপি ব্লক অফিস অথবা দুয়ারে সরকারে গিয়ে জমা করতে হয়। সেহেতু বিশেষ করে যার সার্টিফিকেট হবে তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সেগুলো তার পিতৃকুলের পিতার এবং তার পিতামহের যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো, এবং ফটো, এক কপি ফটো সাটিয়ে দিতে হবে ওই হার্ড কপিতে জমা দেওয়ার সময়। এবং আপনারা জানেন এখন সব ক্ষেত্রেই ফোন নাম্বার লাগে, ফোন নাম্বার দিবেন। গ্রামের দুজন হয়তো বয়স্ক 40 বছরের ঊর্ধ্বে ব্যক্তি যে আপনাকে আইডেন্টিফাই করবে তাদের নাম অবশ্যই প্রয়োজন। এই সবটাকে একটা ভালোভাবে কাগজগুলোকে গুছিয়ে জমা করতে হবে। সর্বোপরি যেটা হচ্ছে যে আপনাকে প্রমাণ করতে হবে, যদি আপনার কোনো সার্টিফিকেট হোল্ডার থাকে আপনার পরিবারে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে আপনার রিলেশন সম্পর্কিত, যেটা বংশ পরিচয় দেওয়া হয়, বংশ তালিকা দেওয়া হয়। সেই বংশ তালিকায় আপনাকে ছকের মাধ্যমে খুব সহজ করে প্রমাণ করতে হবে যে আমি সেই বংশের একজন সদস্য। এইটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার কিন্তু সার্টিফিকেট থেকেও কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না।
এই জন্য বংশ তালিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যাদের পরিবারের সার্টিফিকেট নেই তারা পুরনো দলিল পর্চা কিছু থাকলে তার জেরক্স, একটা ডকুমেন্টস পুরনো সেখানে সাপোর্ট করে আপনারা যেভাবে কাগজপত্র হার্ড কপি অনলাইন করার পর হার্ড কপি অফিসে অথবা দুয়ারে সরকারে জমা করলেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, এখন একটা সমস্যা আসছে যে অনেকের সার্টিফিকেট হয়ে গেছে অথচ সে ডাউনলোড পাচ্ছে না বা সার্টিফিকেট পাচ্ছেন না। তাদেরকে বলবো তারা সেই যে অ্যাকনোলেজমেন্ট লেটার এইটাকে জেরক্স করে নিয়ে রামপুরহাট এসডি অফিসে জমা করলে ওনারা সেটার ডাউনলোড যাতে হয় সেই ব্যবস্থা করে দেন। তো যাই হোক, শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও সেই শিডিউল কাস্টের যেরকম নিয়ম আছে একই। আর বর্তমানে ওবিসি এখন বিচারাধীন, ওদেরও কাছাকাছি সেই একই, কিন্তু তাদেরও বাড়তি যেটা হচ্ছে সেটা ওদের কোর্ট থেকে একটু এফিডেভিট করতে হয়। আয়ের ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েতের থ্রু দিয়ে ব্লকে, বিডি অফিস থেকে ইনকাম সার্টিফিকেট বার করতে হয়। কিছু আদার্স শিডিউল ট্রাইব যা আছে তাহলে এগুলো তাদের বাড়তি করতে হয়। এই হচ্ছে আজকে আমার কাস্ট সম্পর্কিত কথাবার্তা, কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত। কিছু জিজ্ঞাসা থাকলে পরবর্তী ভিডিওতে বলতে পারি। নমস্কার।